5 তারিখের পরের দুরুদ হবে আর এক কায়দায়। তার মানে আগে অনেক ভয়ে দুরুদ শরীফ পড়েছে, তার কারণ আগে মাহফিলের পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন, এখন কি পারমিশন নেওয়া লাগে? আজকের মাহফিল কি পারমিশন নেছে? হ্যাঁ, তাহলে ভয় কিসের? যাদের ভয় ছিল, কালো মেঘ আকাশ থেকে পরিষ্কার হয়ে গেছে, এখন কুয়াশা আছে সামান্য, ওটাও কেটে যাবে, ঠিক কিনা? তো আমরা গলা ছেড়ে দিয়ে দূরত পড়তে পারবো না? মহব্বতের সাথে পড়ি রাসূলের শানে, যে রাসূল আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা মহব্বতের সাথে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে বলল ডেকে জালিমিনেতা, চলবে না বাংলায় কোরআনের কথা, ঠিক কিনা? বলেছিল সেই জালিম নেতা, চলবে না বাংলায় কোরআনের কথা। বন্ধ যদি করো কোরআন, ক্ষমতা দেব এমপি দেব, বানায়ে দেব বড় নেতা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল কোরআনের ওই পাখিটারে দিয়েছে ওরা শহীদ করে, জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের ওই পাখিটারে দিয়েছে ওরা শহীদ করে। গাইতে দিল না কোরআনের গান, লাখো মানুষের মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে দিয়েছে ওরা শহীদ করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে ইকরাম, নওদগ্রাম আদর্শ হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর, সুযোগ্য সভাপতি আলহাজ মৌলভী মোহাম্মদ মতিউর রহমান ভাই অসুস্থ, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের হায়াতে তাইয়্যিবা দান করুক, আমরা বলি আমিন। আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সভাপতিকে দেখি। 5 তারিখের পরে যতগুলো মাহফিল করলাম, আগে মাহফিল করেছি মৌসলা দাড়ি চাষা, দিনের বেলায়ও টর্চ লাইট মেরে মুখ চিনতে আয় নাই, চিনা যায় না যে গুসাই কি সাদ্দাম কেউ মুখ। আজকের সভাপতি মাশাআল্লাহ ইসলামী আন্দোলনের রাহাবার, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওনার সেপায়ে কামেল আজেলা দান করুক, আমরা বলি আমিন। আজকের মাহফিলে মাগরিব বাদ আলোচনা করেছেন এই গ্রামেরই কৃতি সন্তান
হাফেজ কোরআন, আমার একান্ত ছাত্র হাফেজ আব্দুল মালেক, খতিব ছোট হইবাদপুর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালেকের কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলো সিনার ভিতরে গেঁথে রেখে কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমুষ্টভাষী বক্তা, আমার একান্ত বন্ধু, কয়েকদিন আগেও একসাথে প্রোগ্রাম করলাম, হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী, রংপুরি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের হায়াত দারাজ করুক, আমরা বলি আমিন। গোটা বাংলাদেশে যার নাম হলো দ্বিতীয় সাইদি, তিনি হলেন এই জুলফিকার আলী আনসারী। কোরআনের পাখি নাই, ইনার আলোচনা শুনে মানুষ মনে করে যে না, কোরআনের পাখির সেই সুরটা কোনো আছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে মঞ্চে বসা হযরত উলামা ইকরাম, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মিডিয়া ব্যক্তিত্ব, স্নেহের ছোট ভাইয়েরা, আমার সামনে বসা ইসলামী আন্দোলনের সিপাহ সালার, মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আদায় করার দরকার কার? এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা রেখে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর রুকু 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই আলোচনা করব, তবে ভূমিকায় কিছু কথা না রাখলে নয়। এইটা হলো মাদ্রাসার মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? অনেক মাদ্রাসার ছাত্র আছে শিক্ষকদের সাথে বিয়াদবি করে, আছে না নাই? শিক্ষক যদি একটা বেতের বাড়ি দেয়, বলে যে সময় হলে দেখে নেব, কিন্তু আছে না নাই? এই ছাত্রর কোনোদিন লেখাপড়া কি হবে? কোনোদিন লেখাপড়া হবে? লেখাপড়া হবে না। ও হয় মাস্টার হবে, না ইয়াবাকর হবে, তাড়িকর হবে, মদকার হবে, রাতের বেলায় ধরে ধরে চুরি ধরে হয়তো ডাকাতি করলে করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? কারণ আজ হতে চির উন্নত হলো শিক্ষক গুরু শির, সত্য তুমি মহানদার বাচ্চা আলমগীর, সুবহানাল্লাহ বলেন। আলোচনার আগে একটা কথা না বললেই নয়। মাওলানা আব্দুল জলিল সাহেব মেহেরুল্লাহ নগরী আলোচনাটা করছিলেন, কলাবাগান, ওনার শেষ মাহফিল। উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় আলোচক ছিলাম। উনি ছাত্রদের নিয়ে আলোচনাটা করেছিলেন। আলোচনাটা আমার মনে পড়ে গেল। আসলে বাস্তব, যেই ছাত্র উস্তাদের যদি ভক্তি করে, উস্তাদের যদি কদর করে, উস্তাদের নজর সেই ছাত্রের দিকে থাকে কি থাকে না? কিন্তু যদি ওই যে ওই কথাটা বলে যে চামড়া তুলে নেয়, যে আব্দুল মালেক আমার ছাত্র, কত পিটাইছি, বড় বড় ছাত্র তারা। বন্ধুরা আমার, মাদ্রাসায় পড়ে ছাত্র, এই ছাত্র যারা একটু খেয়াল করে শোনো, ছাত্রর পিতা যারা আছে আর পিতা যারা হবে, বিয়ে শাদী করলেও যাদের বউ হবে, সপরে সন্তান হবে, মাদ্রাসায় দিবা, তারা একটু খেয়াল করে শোনো। ছাত্র প্রতিদিন মাদ্রাসায় যায়, হঠাৎ করে প্রিন্সিপাল সাহেব, মুহাদ্দিস সাহেব সবাই মিলে দেখে যে ছাত্রর পায়ে জুতা নাই। কি নাই? একটু সাড়া দেবেন, কি নাই? জুতা নাই। কয়েকদিন পরে ছাত্রকে ডাকলেন, বাবা এদিকে আসো। লাইব্রেরিতে ডাকলেন, তোমার আব্বার নাম কি? বললেন। কয় ভাই বোন? বললেন। তোমার পায়ে জুতা নেই কেন? বলতেছে স্যার, জুতা ছিল, ছিঁড়ে গেছে, জুতা কেনার টাকা নাই। কেন টাকা নাই? তোমার আব্বাকে বলবা কালকে একটা সুন্দর নতুন জুতা কিনে দিতে, তোমার মাকেও বলবা। বলতেছে স্যার, আমার আব্বাও নেই, মাও নাই। কথা বোঝার চেষ্টা করবেন। আমার মাও নাই, আমার বাবাও নাই। শিক্ষক খুব ব্যথা পালেন। ওনার একটা কাপড়ের জুতা ছিল, এই কাপড়ের জুতাটা নিয়ে ছাত্রকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছাত্রকে দিয়ে দিলেন, বাবা এই জুতাটা প্রতিদিন তুমি পাই দিয়ে আসবা, আমি দেখব, আমার ভালো লাগবে। তোমার মা নাই, বাবা নাই, মাঝে মাঝে আমি কিছু টাকাও তোমাকে দেবো মিষ্টি খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ও কলেজার টুকরা ছাত্র, ও আমার প্রাণ প্রিয় অভিভাবকরা, পর্দার মা বোনেরা, খেয়াল করে শুনুন। ছাত্রকে যখন জুতা দিল, বাবা প্রতিদিন তুমি পাই দিয়ে আসবা, আমি দেখে আমি একটু আনন্দ উপভোগ করব, প্রতিদিন তোমাকে আমি কিছু টাকা দেব, মিষ্টি কিনে খাবা, তোমার তো বাবা নাই, মা নাই।
ছাত্র জুতা ঠিকই নিলেন, ছুটি হয়ে গেল, জুতাটা হাতে করে নিয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে চিন্তা করলেন, রব্বুল আলামিন, আমি এই জুতা নিয়ে আসলাম, আমার প্রিন্সিপাল সাহেবের জুতা, আমার মুহাদ্দিস সাহেবের জুতা, এই জুতা যদি আমি পাই দিই আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমি জুতা পাই দিতে পারবো না। আমি জুতা কেন নিয়ে আসলাম আমার বুঝে আসে না। ও প্রাণপ্রিয় অভিভাবকরা, সন্তানদেরকে লেখাপড়া শিখাচ্ছেন, আলেম বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। আপনার আমার কবরের পাশে যে ওই সন্তান চোখের পানিগুলো ফেলে ফেলে বলবে, রব্বির, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারিম বলে, সন্তান হাফেজে কোরআন, যে সন্তানের ভিতরে ওহির জ্ঞান আছে, ওই সন্তান যখন মা বাবার কবরের পাশে যে যদি যখন এই দোয়াটা পড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যদি আলেম হয়, নেককার সন্তান হয়, হাফেজে কোরআন হয়, ওই সন্তানের মা বাবার কবরের পাশে যে পড়তে দেরি হবে, চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরের আযাবখানা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ, জুতা নিয়ে গেলেন,